flashback. সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এখন আমরা চলে যাব বাহিরে গিয়ে আসলে নাস্তা করতে হবে, যেহেতু অনেক সকাল সকাল উঠেছি। আর আসলে আমরা মূলত এসেছি বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আর কক্সবাজারে এসে শুয়ে থাকবো সেটা তো হতে পারে না, তাই সকাল সকাল উঠে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আর এখানে আমরা খাবার অর্ডার করেছি, অর্থাৎ ডিম মামলেট অর্ডার করেছি। আর ডিম মামলেটের সাথে পরোটা অর্ডার করেছি। আর এখন আমরা নাস্তাটা করে নিব, তারপর সাগরে চলে যাব। আর এই যে ফাইনালি আমরা চলে এসেছি সাগর পাড়ে। আর এসে এই যে দেখতে পাচ্ছেন এই বালিগুলো রোদের তাপে একটু একটু গরম ছিল। আর এখানে পা রাখতে খুবই ভালো লাগছিল, যেহেতু শীতের দিন। আর বালিগুলোতে পা রাখতে খুবই ভালো লাগছিল, সেজন্য আমি জুতোগুলো হাতে নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে জিলান এসে মাত্রই পানিতে নেমে গিয়েছে। আর এই যে পুরাটাই ভিজে গিয়েছে। আমি অনেক নিষেধ করছিলাম, যেহেতু আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আমার তো খুবই শীত করছিল, যেহেতু আমি ঠান্ডাটা একদমই পছন্দ করি না। আমার ঠান্ডার মধ্যে খুবই কষ্ট হয় পানির জন্য, যাই হোক। আর এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম না, এই ঠান্ডার মধ্যে আমি গোসল করব না সাগরের পানিতে, যাই হোক পা পর্যন্ত নামবো। আর এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো পায়ের সাথে এসে লাগার সাথে সাথে খুবই ঠান্ডা লাগছিল, আসলে খুবই ঠান্ডা ঠান্ডা পানি ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা সাগরে এসে কিছুক্ষণ একটু পানিতে মজা করলাম, আর একটু একটু করে পা পর্যন্ত ভিজতেছিলাম। আর আমাদের সমস্ত জিনিসপত্র আমরা লকারে রেখে এসেছি, যেহেতু আমরা সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি সেজন্য। আর এখানে পাশেই লকার পাওয়া যায়, আর 200 টাকা দিয়ে আমাদের সমস্ত জিনিসপত্র আমরা রেখে এসেছি। আর চাবিটা আমাদেরকে দিয়ে দিয়েছে। আর পরে গেলে আবার আমাদের থেকে চাবিটা নিয়ে ওনারা আমাদের লকার থেকে আমাদের জিনিসপত্রগুলো দিয়ে দিবে। আর এই যে এদিকে মা ছেলে বসে গিয়েছি বালির মধ্যে সুইমিং পুল বানানোর জন্য। আর সুইমিং পুল বানাতে এদিকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা দৃশ্য, আকাশে বিমান যাচ্ছিল। আর এই যে দেখেন আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, খুবই সুন্দর লাগছিল আসলে এই দৃশ্যটা, এই যে দেখতে পাচ্ছেন। আর আমাদের সাগরের পাশেই কিন্তু এয়ারপোর্ট ছিল, হয়তো সেজন্য এত কাছ থেকে বিমানটা দেখা গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন তেমনভাবে কেউ সাগরে আর অর্থাৎ নামছিল না, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেজন্য। আর এই যে সাগরের পানিতে আমি পা পর্যন্তই নেমেছি, পুরাটা আমি ভিজিনি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার সেজন্য। আর মূলত আমার একটু সর্দি ছিল সেজন্য হয়তো আরও বেশি ঠান্ডাটা লাগছিল। আর এই যে দেখেন সাগরের শীতলতা কি মসৃণ, তাই না? আর এই যে সাগর দেখতে দেখতে এদিকে একজন ভাইয়াকে দেখছিলাম মালা বিক্রি করছিল, আর আমি মালা দেখতে চলে এসেছি। আপনাদের ভাইয়াকে বলছি দেখি এখানে আমার পছন্দের মালা পাওয়া যায় কি না। আর এই যে দেখতে পাচ্ছেন যেহেতু আমি শাড়ি পরি প্রায় সময়, সেজন্য ভাবছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে কয়েকটা মালা নিব, কিন্তু তেমন ভালো লাগছিল না, দূর থেকেই ভালো লাগছিল, কাছ থেকে তেমন ভালো লাগছিল না। আর এই যে এদিকে আপনাদের ভাইয়া চাকা নিয়ে নিয়েছে পানিতে ভিজার জন্য। আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আর দেখলাম এইদিকে ভাইয়া একটা কফি বিক্রি করতেছে, আর আমি বলছি আমি এক কাপ কফি খেয়ে নিই। আর ওরা ভিজতেছে বাপ ছেলে মিলে, আর আমি এদিকে কফি খাচ্ছি। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন গরম গরম কফিটা খেতে খুবই মজা লাগছিল, আর একদমই মানে ফ্রেশ একটা কফি ছিল, খুবই মজা ছিল, রেস্টুরেন্টের থেকেও কম ছিল না কিন্তু। আসলে আমি বাইরের খাবারগুলো সব সময় খাই, সব সময় আমার পছন্দ। আর এই যে এখন আমরা চলে যাব হোটেলে ফ্রেশ হয়ে, তারপর বিকেলের দিকে বের হব। প্রিয় আপু ভাইয়ারা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।